দিনটা ছিল সোমবার আর ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর 2টো। আমরা রয়েছি ফ্যাশন আপে। বিল্টুর জন্মদিন উপলক্ষে ওর জন্য একটা জামা নিচ্ছি। নেওয়া তো হয়ে গেল, কোনটা নিলাম সেটা না হয় পরেই দেখাচ্ছি। সবাই পৌঁছে গেছে, আমরাই শুধু লেট। তাই ফোন আসার সংখ্যাটাও ক্রমশই বাড়ছিল। তারপর পাকা রাস্তা ধরে, তারপর মেঠো রাস্তা, এইভাবে মাঠ অরণ্য পেরিয়ে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। এত ফাঁকা জায়গা দেখে মাঝে মাঝে তো আমি ভাবছিলাম বিল্টু হয়তো আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। তারপর দেখলাম না বাবা, সত্যি অনুষ্ঠান হচ্ছে। সেদিন আশেপাশে অনেকেই কিন্তু পিকনিক করছিল সেখানে। গিয়েই দেখি মাংস রান্না হচ্ছে। আমি তো সেদিকেই তাকিয়েছিলাম, আর যখনই দেখলাম মাংস অলরেডি ডান, ব্যাস আমি তো আনন্দে উঠে পড়লাম। চলে গেলাম স্যালাড কাটতে, কারণ আমার বড্ড খিদে পেয়েছিল। স্যালাড কাটা শেষ করেই আমি প্রথম খেতে বসে পড়ি। তারপর দেখি আমার আশেপাশে সবাই বসে পড়ছে। সবাই কিন্তু ভাগযোগ করে নিয়ে একদম গরম গরম ভাত, মাংস, উফ দারুণ ছিল কিন্তু। তারপরে মনে পড়ল, ও আমরা তো এখনো কেক কাটিনি। এ কি, আমি তো ওকে গিফটটাও দিইনি। তো তারপর যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে কেক কাটার পর্বটা শুরু হলো। তারপর কেক কাটা হলো, আমি কিন্তু খাওয়া দাওয়া করে উঠে আবার কেকও খেয়েছি। কেকটা কিন্তু ছাড়া যায় না, জাস্ট চকলেট কেক, কিন্তু দারুণ ছিল। আর ওকে যে জামাটা দিয়েছি, আমি একটা ছবি দিয়েছি, এই যে ওকে এই জামাটা দিয়েছি। কেমন লাগছে বলো? আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। তারপর সবাইকে টাটা করে আমরা চলে গেলাম রানাঘাটে, হচ্ছে নদিয়া উৎসব, সেই নদিয়া উৎসবে। তোমরা যারা যারা এখনো নদিয়া উৎসবে আসোনি, তোমরা কিন্তু ঝটপট চলে এসো, মেলা দেখতে খুব ভালো লাগবে। তো এই মেলায় গিয়ে আমরা তারপর রাত্রিবেলা খেলাম বেবিকর্ন। তো এটা খেয়েই আজকের মতো আমাদের ডিনারটাও কমপ্লিট করে ফেললাম, আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। বাই।